নমস্কার ছাত্রছাত্রী এবং সকল দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত। অলিম্পিয়াড প্রাইমারির পক্ষ থেকে আমি লক্ষণ বণিক। আজকে আমরা যে নাম্বার থিওরি প্রবলেমটা করব খুবই ইন্টারেস্টিং। ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথামেটিক্স এই পরীক্ষার জন্য আমরা এই অঙ্কটা করছি। সমস্যাটা ছিল বা প্রবলেমটা ছিল যে n এমনই একটি বৃহৎ সংখ্যা যে এই রকম 2024 2024 2024 2024 এরকম আমরা প্রায় 2024 খানা 2024 এই যে সংখ্যাটা হবে সেটা একটা বৃহৎ একটি সংখ্যা। এই সংখ্যাকে যদি 13 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগশেষটা কি হবে? What will be the remainder if the large number, that is 2024 that is 2024 copies of 2024 is divided by 13, then what will be the remainder? তো এটাই হচ্ছে আজকের আমাদের প্রবলেম। এই প্রবলেমটা আমাদের সমাধান করতে হবে। এই প্রবলেমটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এত বড় সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে, কিন্তু বিশেষ টেকনিক বা কৌশলে যদি আমরা করি তাহলে আমরা দেখব খুব সহজেই যে কোনো ক্লাস 8-9 ছেলেরাও কিন্তু এই টেকনিক বুঝতে পারবে এবং সহজেই করতে পারবে। তো আমরা এটা কিভাবে করব? আমরা জানি যে কোনো সংখ্যাকে আমরা হাজারের গুণিতকে লিখতে পারি, হাজারের পাওয়ারের একটি সামেশান আকারে লিখতে পারি। কেমন হবে দেখো, ধরো এই যে সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি। ডান দিক দিয়ে আমরা আনছি, প্রথমে আমরা এই একটি সেট অর্থাৎ 3 copies of 2024 এইটা নিয়ে আমরা ফার্স্ট এটা নিয়ে করে দেখি কি রকম আসছে। এটাকে যদি 13 দিয়ে ভাগ করা যায় বা এই সংখ্যাটাকে যদি আমরা একটু অন্যরকম ভাবে লিখি, এটা কিন্তু 3 খানা কপি আছে। এই যে 2024 2024 and 2024, তাহলে 3 খানা কপি আছে। তাহলে এটাকে আমরা এইভাবে ধরে নিতে পারি। দেখো এইভাবে আমরা যদি তিনটে করে ভাগ করে ফেলি, অর্থাৎ এই সংখ্যাটাকে ডান দিক থেকে আমরা যদি 3 খানা সংখ্যা 3 ডিজিট করে যদি আমরা এটাকে সেগ্রিগেট করে ফেলি, তাহলে এরকম দাঁড়ায়, দেখাচ্ছে সংখ্যাটাকে, তাই না? তো এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি খুব সহজেই এইভাবে। কিরকম? এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি না? এই যে শেষ 3 অঙ্কের যে ডিজিট, শেষ 3 ডিজিটের যে সংখ্যাটা সেটা হচ্ছে 024, তো সেটা আমরা 024 লিখছি। তারপরে 242, এটাকে আমরা 242 ইন্টু এটাকে 1000, 242 ইন্টু এটাকে আমরা 1000 আকারে লিখতে পারি। এই যে 1000। তারপর নেক্সট 420, নেক্সট হচ্ছে 420, তো এটাকে আমরা লিখতে পারি 420 ইন্টু 1000 টু দি পাওয়ার 2। নেক্সট 202 ইন্টু 1000 টু দি পাওয়ার কিউব। এইভাবে আমরা কিন্তু ক্রমশ যত বড় সংখ্যা এদিকে থাকবে আমরা কিন্তু এদিকে লিখতে পারতাম। তো আমরা প্রথম ডান দিক থেকে 3 sets of 2024, এই 3 copies of 2024 কে আমরা আপাতত এইভাবে আমরা যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি। এখন দেখো, আমরা আবার এটাকে আমরা যদি এইভাবে লিখি, এই 1000, যদিও 1000কে 1001 দ্বারা ভাগ করলে কিন্তু একবারও যায় না,
কিন্তু আমরা একটা বিশেষ কৌশল অবলম্বন করার জন্য কিন্তু আমরা এটা করতে পারি, যে 1000কে যেন 1001 দ্বারা ভাগ করলে আমরা যদি একবার যদি যাই ওয়ান টাইম 1001, তাহলে কিন্তু এক বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো সেটাকে আমরা এই নেগেটিভ ভাগশেষ বা ঋণাত্মক ভাগশেষ বা নেগেটিভ রিমাইন্ডার হিসাবে আমরা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি। এক্ষেত্রে এক বিশেষ সুবিধার জন্য, কারণ আমাদের ভাগশেষ বের করতে হবে, মনে রাখতে হবে একটা বিশাল সংখ্যার ভাগশেষ বের করতে হবে। তো সেটা আমরা এইভাবে লিখতে পারি যে 1000কে যখন 1001 দ্বারা ভাগ করা হচ্ছে তখন তার ভাগশেষ থাকছে -1, যে 1000 ইজ ইকাল টু কনগ্রুয়েন্ট 1000 কনগ্রুয়েন্ট -1 mod 1001, অর্থাৎ 1000কে যখন 1001 দ্বারা ভাগ করা হচ্ছে তখন রিমাইন্ডার থাকছে -1। ঠিক সেরকম যদি 1000 এর স্কোয়ার দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কত হবে ভাগশেষ? না, সেটা হচ্ছে 1, 1001 দ্বারা ভাগ করলে। আচ্ছা, এখন তোমরা হয়তো অনেকে ভাবছো যে 1001 দ্বারা ভাগ করার অর্থটা কি, আর আমরা এই বড় সংখ্যাটাকে কেন বা এই তিনখানা করে সেট ভাগ করে আর সেটাকে 1000-এর বিভিন্ন পাওয়ারের সামেশানে লিখতে চাইছি। লেখার কি সুবিধা? লেখার সুবিধা এটাই যে আমরা এটাকে ব্যবহার করব, এই যে 1000 ইজ ইকাল টু -1 দেব। তার কারণ 1001 দ্বারা ভাগ করলে 1000 এটা -1 রিমাইন্ডার দেয়। তোমরা হয়তো অনেকে ভাবছো ইতিমধ্যে যে কেন 1001 দ্বারা তো ভাগ করতে বলেনি, আমাদের তো প্রশ্নে বলা আছে যে 13 দ্বারা ভাগ করতে হবে, তাই না? এইবার দেখো, এই যে 13 মানে অ্যাকচুয়ালি 7 × 13 × 11, এইটা গুণ করলে কত হবে? 7 × 91, আর 91 আর 11 গুণ করলে 1001, অর্থাৎ 7 × 13 × 11 ইকুয়াল টু 1001। এই জন্যে আমরা এই 13 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা বের করার ক্ষেত্রে আমরা এই কৌশল অবলম্বন করব যে এখানে 13-এর একটা মাল্টিপল হচ্ছে 1001, 13-এর একটি মাল্টিপল হচ্ছে 1001। তো আমরা এই 1001 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে সেটাই আমরা বের করতে আপাতত একটা খুব সহজে একটা বের করে ফেলবো, পরে আমরা দেখব সেটাকে 13 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে, তাই না? তাহলে আমরা আগে 1001 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে সেটা দেখব। 3 ঘর করে আমরা ডান দিক থেকে আলাদা করব। তারপরে আমরা 1000-এর গণিতকে লিখব, সেটা লিখেছি, আমরা যা পেয়েছি সেটা হচ্ছে এইটাই, এই যে, তাই না? অর্থাৎ 0 to 4, এই যে 0 to 4 একটা, তারপরে 242 একটা ব্লক, তারপরে 420, তারপরে 202 একটা ব্লক, তাই না? তাহলে 3 কপি 2024, অর্থাৎ 2024, 3 copies of 2024 কে নিয়ে আমরা আপাতত দেখছি যে ভাগশেষ কত থাকে। এটা নিয়ে আমরা আপাতত দেখব ভাগশেষ কত থাকে। তো এই সংখ্যাটাকে আমরা আপাতত এরকম ভাবে লিখতে পারি 0 to 4, নেক্সট 242 ইন্টু, আমরা আগেই করেছি এটা, $1000 প্লাস 420 ইন্টু 1000 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 202 ইন্টু 1000 টু দি পাওয়ার কিউব। আপাতত তিনটে নিয়ে যদি দেখি তাহলে আমরা এরকম পাবো, এবং সেটা আমরা খুব সহজেই এরকম করে লিখতে পারি। তাহলে এবারে 1000, এই আমরা পেয়েছি না যে 1000 ইজ ইকাল টু -1 mod 1001, অর্থাৎ 1000-কে 1000-এর জায়গায় তাহলে আমরা লিখব এই যে এই জিনিসটা -1, সেটা যদি আমরা লিখি তাহলে এখান থেকে কি পাবো, সমান, তাহলে ডান দিক দিয়ে 24 বসে গেল, তারপরে এটা 242 ইন্টু -1, তারপর একটা 420 ইন্টু -1 এর হোল স্কোয়ার, অ্যান্ড নেক্সট
202 ইন্টু -1 টু দি পাওয়ার 3, তাহলে এটা কি হবে, +420 হবে, তাই না, +420 আর -242 +24, তাহলে এটাকে আমরা যদি তাহলে -444 অ্যান্ড +444, তাহলে এই দুটো মিলিয়ে কি আসছে, 0 0 আসছে না। তাহলে আমরা কি পেলাম, 3 কপি 2024 এটা কিন্তু 0 হচ্ছে। তাহলে দেখো এই যে এরকম যদি একটা করে সেট হয়, 3 কপি 2024 কে যদি এক একটা সেট করি, তাহলে আমরা কতগুলো এরকম সেট পাবো, কারণ আমাদের 2024 অর্থাৎ 2024 কপিজ অফ 2024 আছে। তাহলে আমরা এখন যদি এটাকে যদি আমরা এইরকম সেট করি যে এইরকম যদি সেট করি, অর্থাৎ 3 কপি 3 কপি 3 কপি করে যদি আমরা 2024 2024 2024 এরকম করে করে যদি এক একটা সেট করি, যেমন এটা 1, এটা 2, এরকম করে যদি দিয়ে থাকি, তাহলে আমাদের কতগুলো এরকম 3 কপি সেট হবে, সেটা আমরা কিভাবে বের করব না, 2024 কপি তো এটাকে 3 কপি করে যদি একটা করে সেট করা হয়, তাহলে কতগুলো সেট আছে আমরা সেটা বের করতে চাইলে 3 দিয়ে ভাগ করলে দেখব যে কীরকম কতগুলো থাকছে আর কতগুলো আবার 2024 থাকবে, 2024 থাকবে। তো সেটা নিয়ে আমরা যদি ভাগ করি, আমরা এরকম পাবো, তাহলে এই যে 2 থাকছে, তার মানে 3 কপি 3 কপি 3 কপি করে যদি সেট করি, তো তাহলে শেষের দিকে কিন্তু আমাদের বাম দিকে দুটো এক্সট্রা থাকবে, এটা বোঝা যাচ্ছে, তাই না। তাহলে দেখো এটা যদি আমরা এরকম করে করে সেট করি, এটা একটা সেট, এটা একটা সেট, এইরকম করে যদি এরকম 2 3 4 এরকম করে সেট করি, লাস্টে আমাদের যে সেটটা হবে সেটা কি সেট হবে, কততম সেট হবে, নিশ্চয়ই 674, কারণ এই যে 674 বার যাবে, 2024-এর মধ্যে 3 দ্বারা ভাগ করলে 674 টাইম আছে, তাহলে 674টা এরকম 3 সেটের পাওয়া যাবে, এটা 674, অর্থাৎ 1 এটা যদি হয়, তাহলে এটা হবে 674। এই দিক দিয়ে যদি আমি ডান দিক থেকে ক্রমশ বাম দিকে যদি লিখতে থাকি এক একটা 2024, তাহলে একেবারে শেষের দিকে 674টা 3 সেটের হবে, আরও এখনো দুটো থাকবে বাকি, তাই না। তো তার মানে আরও দুটো থাকবে, তো সেই দুটো আমরা এরকম লিখে দিচ্ছি 2024 অ্যান্ড 2024, তাহলে আরও দুটো থাকছে, এটা ভালো করে লিখে দাও 2024 2024। তো তাহলে বোঝা গেল যে এই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের সেই এন সংখ্যাটি। আর এই যে 1 থেকে এরকম 3 সেট করে 2024 2024 করে যদি আমরা লিখতে থাকি, তাহলে এটা 674 থাকছে 3 সেটের, এবং 3 সেট মানে কি, 3 সেট মানে তো সব 0 হয়ে যায়, আমরা দেখলাম না, এই যে 3খানা 2024 সেটা কিন্তু 0 হয়ে গেছে, এই যে এটা আমরা নিয়ে দেখেছি, এটা কিন্তু আমাদের 0 ভ্যালু হয়েছে। এই 3 copies of 2024 results into 0, অর্থাৎ 2024 এটা 3 copies of 2024 will give the remainder 0 when divided by
1001, অর্থাৎ 3 কপি 2024 কে যদি আমরা 1001 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষ থাকে 0। এটা আমরা দেখলাম। তা প্রতি 3 কপির জন্য যদি 0 আসে তো সেখানে 674 ইন্টু 0 হবে, কারণ 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 এগুলো সব তো 0 হবে। এটা 0, তারপরে প্লাস এটা 0 প্লাস 0, এরকম এরকম হতে থাকবে, লাস্টে এটা একটা 0, অর্থাৎ এই 0 সংখ্যা 674 খানা। কেননা 674 খানা 3 সেটের 2024 পাওয়া যাবে, তো সেটা সম্পূর্ণ সব 0 হয়ে যাবে, কারণ যতগুলো 3 সেটের 2024 থাকবে ততগুলো 0, তাহলে এগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে যেটা রিমাইন্ডার 1001 দ্বারা ভাগ করলে সেটা এখান থেকে থাকবে, এইখান থেকে। তা এইখান থেকে যদি আমাদের থাকে তাহলে 2024 এটাকে আমরা যদি তিনটে করে সংখ্যা আমরা 3 ডিজিট করে যদি আবার ভাগ দিয়ে দিই, মানে আলাদা করি, সেট করি, তাহলে আমরা এইরকম পাবো, এবং সেটা ওই সেই একই নিয়ম, অর্থাৎ 024 থাকলো, আর তারপরে 242, এই যে 242 ওটা 242 ইন্টু 1000 হবে। এটা একটু পরিষ্কার করে যদি আমরা লিখি, একটু বড় করে যদি লিখি, দেখো তাহলে এখান থেকে লিখছি 024 প্লাস, ডান দিক দিয়ে লিখবো, তারপরে এই যে 242, তাহলে 242 ইন্টু 1000 প্লাস 20 ইন্টু 1000 টু দি পাওয়ার স্কোয়ার, তাই না? ক্লিয়ার? তাহলে তখন আর এটা তো 0 হয়ে যাচ্ছে, পরে এটা 0, তাহলে রিমাইন্ডারটা কি দাঁড়াচ্ছে না 20 ইন্টু 1000 টু দি পাওয়ার স্কোয়ার, মানে তো -1 টু দি পাওয়ার স্কোয়ার, কারণ আমরা জানি যে 1000 আসলে মানে -1 রিমাইন্ডার। 1001কে এই 1001 দ্বারা ভাগ করলে 1000 -1 রিমাইন্ডার দেয়, সেই জন্য 1000-এর জায়গায় আমরা -1 বসাচ্ছি, প্লাস 242 ইন্টু 1000, 1000-এর জায়গায় কি হবে -1 রিমাইন্ডার, প্লাস 024, 024 মিনস 24, তাহলে এটা হচ্ছে শুধু 20, -1 স্কোয়ার মানে 1, 20, আর এটা -242 প্লাস 24 ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, 24 আর 20 44, 242 থেকে 44 বাদ দিলে -198। এখন দেখো রিমাইন্ডার বা ভাগশেষ বিরাট সংখ্যা, সেখানে 2024 হচ্ছে 2024 কপিজ অফ 2024, অর্থাৎ বিরাট সংখ্যা, লার্জ নাম্বার। সেই লার্জ নাম্বারকে আমরা 1001 দ্বারা ভাগ করেছি, তো সেখানে ভাগশেষ এখানে মাইনাস এসছে, এই মাইনাসটাকে আমরা কি করে পজিটিভ কত আসবে সেটা কি করে পাবো, কারণ 1001 দ্বারা ভাগ করেছি, তো এটা অ্যাকচুয়ালি মড 1001, তো আমরা 1001 দিয়ে যোগ করলে ধনাত্মক ভাগশেষটা কিন্তু পাবো, কারণ 1001 দ্বারা ভাগ করেছি মানে অনেকবার 1001 গেছে, তো আমরা তার একবার কম যদি দিতাম তাহলে 1001 কম মাইনাস হতো, অর্থাৎ 1001 দ্বারা এখানে যোগ করলে সেই 1001 একটা কম মাইনাস হলে যে ভাগশেষটা আসতো 1001 অপেক্ষা ছোট সেটাই পেতাম, তাহলে সেটা পাওয়ার জন্য আমাদের 1001 এর সঙ্গে যোগ করে দিতে হবে। এই মড 1001 মানে 1001 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে সেটা হচ্ছে 1001 মাইনাস 198, তাহলে এটা হবে 1001 থেকে 198 মাইনাস করলে যেটা থাকবে সেটা এটা মাইনাস প্লাস করলে কত হয় 3 and then 0 and then 803, তাহলে এটা কিন্তু 1001, অর্থাৎ 1001 দ্বারা ভাগ করলে
ওই বিরাট 2024 copies of 2024, 2024 copies of 2024, সেটা ভাগশেষ থাকছে 803। এখন আমাদের তো ভাগশেষ কোয়েশ্চেনে কিন্তু বলা আছে যে 13 দ্বারা ভাগ করলে, আমরা 13 বড় মাল্টিপল 1001 দ্বারা ভাগ করে ভাগশেষটা বের করেছি। এবারে আমরা এখন 803 পেয়েছি ভাগশেষ, এটাকে আমরা জানি এটা 13 থেকে অনেক বড় সংখ্যা, তো কাজেই আমরা 803কে কিন্তু 13 দ্বারা ভাগ করব, তাহলে ভাগশেষটা কত পাবো সেটা আমরা পেয়ে যাব খুব সহজেই, তাই না? তো নাও সেটা করো। তো এটা 78, 2, নেক্সট 3, 10। তাহলে এই যে 10 থাকছে ভাগশেষ, তাহলে ভাগশেষ হচ্ছে 10 যখন আমরা 13 দ্বারা ভাগ করব। 803কে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে 10। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, কারণ আমরা ওই বৃহৎ সংখ্যা, ওই যে বড় সংখ্যাটিকে আমরা কিন্তু প্রথমে 1001 দ্বারা ভাগ করেছি, যা ভাগশেষ ছিল তাকে শেষে 13 দ্বারা ভাগ করেছি। 1001 কেন ভাগ করলে সেটা 13 দ্বারা ভাগ করার সামিল হবে, তার কারণ 1001 হচ্ছে 13রই একটা বড় মাল্টিপল বা গুণিতক, সেই জন্য আমরা 1001 দিয়ে ভাগ করে আমরা ভাগশেষ বের করেছিলাম, সেটা 803 হয়েছে। 1001 দিয়ে যোগ করে -198 হয়েছে, তারপরে 1001 দ্বারা আমরা যোগ করেছি, করে ওটা 803 পেয়েছি। এখন 803 এটাকে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে 10, তাই 10 হচ্ছে আমাদের দ্য রিকোয়ার্ড আনসার, দ্য রিকোয়ার্ড রিমাইন্ডার। সুতরাং এটাই হচ্ছে আমাদের আজকের ভাগশেষ। তো এইটাই 10 হচ্ছে আনসার। তো আজকের এই ছিল আমাদের ভিডিওটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো বলো। যদি ভালো লাগে লাইক করো, আর এই ধরনের আকর্ষণীয় ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষার প্রস্তুতির নানান এই ধরনের নাম্বার থিওরির আকর্ষণীয় অঙ্ক পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করলে, আমি লোড করলে তোমাদের কাছে চলে যাবে। আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করো আমার কমেন্ট বক্সে। কেমন? ভিডিওটি দেখার জন্য, ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।